السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد প্রিয় আলেম ভাই ও বোনেরা রাহিমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব ইলমে হাদিসের জগতে আসাহুল আসানিদ এবং সিলসিলাতুল যাহাব তথা গোল্ডেন চেন বলতে কি বোঝানো হয়। আমার সামনে যে কিতাবটি রয়েছে সেই কিতাবটি হলো তাইসিরু মুস্তালাহিল হাদিস আদ-দক্তুর মাহমুদুত তাহান। উনি বলছেন আল মুখতারু গ্রহণযোগ্য কথা আন্নাহু লা ইউজজামু ফি ইসনাদিন, সনদের জগতে কোন সনদের ক্ষেত্রে দৃঢ়ভাবে বলা যাবে না যে আন্নাহু আসাহুল আসানিদ মুতলাকান, যে এই সনদটি জেনারেলভাবে সবচেয়ে বিশুদ্ধ সনদ আসাহুল আসানিদ, এ কথা দৃঢ়ভাবে বলার কোনো সুযোগ নেই। লিআন্না তাফাবুতা মারাতিবিস সিহহাতি মাবনিয়ুন আলা তামাক্কুনিল ইসনাদ মিন শুরুতিস সিহহা, কেননা বিশুদ্ধ হওয়ার যেই তারতম্য সেটা নির্ভর করে সহিহ হওয়ার শর্তগুলোর অবস্থানের উপর। ওয়ায়ানদুরু তাহাক্কুকু আ'লা দারাজাতি ফি জামি'i শুরুতিস সিহহা, সহিহ হওয়ার সকল শর্ত আ'লা দারাজাত সর্বোচ্চ পর্যায়ে বাস্তবায়ন হওয়া, প্রমাণিত হওয়া, এটা একটা দুর্লভ বিষয়। সেজন্য ফাল আউলা আল ইমসাকু আনিল হুকমি লি ইসনাদিন বিআন্নাহু আসাহুল আসানিদ মুতলাকান, সেজন্য উত্তম পন্থা হলো জেনারেলভাবে আসাহুল আসানিদ হিসেবে কোনো ইসনাদকে সাব্যস্ত করা থেকে বিরত থাকা। জেনারেলভাবে কোনো সনদের ক্ষেত্রে একথা বলা এটাই সবচেয়ে বিশুদ্ধতম সনদ, সেখান থেকে বিরত থাকাই হলো উত্তম কাজ। ওয়া মা যালিকা ফাকাদ নুকিলা আন বা'দিল আইম্মা, এরপরেও কোনো ইমামদের ক্ষেত্রে নকল হয়েছে যে ওনারা বলেছেন আল কওলু ফি আসাহিল আসানিদ, কোনো মুহাদ্দিস কোনো ইমাম নিজ নিজ এতেবারে কোনো সনদকে আসাহুল আসানিদ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। যেমন আজ-জুহরিয়ু আন সালিমিন আন আবিহি, ইমাম জুহরি রহমতুল্লাহি আলাইহি উনি হযরতে সালেম থেকে, উনি ওনার আব্বা আবদুল্লাহ বিন উমর থেকে। এই সনদটাকে ইমাম ইসহাক ইবন রাহওয়াই এবং ইমাম আহমদ বিন হাম্বল আসাহুল আসানিদ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। 2 নম্বর ইবনু সিরিন আন আবিদা আন আলিয়িন, হযরতে মুহাম্মদ বিন সিরিন উনি হযরতে আবিদা থেকে, উনি হযরতে আলী বিন আবি তালিব থেকে। এই সনদটাকে আসাহুল আসানিদ বলেছেন হযরতে আলী ইবনুল মাদিনী এবং ইমাম ফাল্লাস রহমতুল্লাহি আলাইহি। হযরতে আলী ইবনে মাদিনী এবং ইমাম ফাল্লাস রহমতুল্লাহি আলাইহিমা এরা দুজন আসাহুল আসানিদ বলেছেন মুহাম্মদ বিন সিরিন, ওনার শাইখ আবিদা, ওনার শাইখ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হযরত ইমাম আমাশ
উনি রিওয়ায়াত করেছেন ইব্রাহিম নাখি, উনি রিওয়ায়াত করেছেন হযরত আলকামা বিন কাইস, উনি রিওয়ায়াত করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই সনদটাকে বিশুদ্ধতম সনদ, আসাহুল আসানিদ হিসেবে স্বীকৃতি দিয়েছেন হযরত ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহি আলাইহি। এরপর ইমাম জুহরি রিওয়ায়াত করেছেন আন আলী বিন হুসাইন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর বেটা হযরত আলী অর্থাৎ হযরত ইমাম জাইনুল আবেদিন, উনি রিওয়ায়াত করেছেন আন আবিহি, ওনার আব্বাজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, উনি রিওয়ায়াত করেছেন আন আলীন, ওনার আব্বা হযরত আমিরুল মুমিনিন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। এই সনদটাকে আসাহুল আসানিদ, বিশুদ্ধতম সনদ হিসেবে স্বীকৃতি দিয়েছেন আবু বকর ইবনু আবি শাইবা। এরপরে ইমাম মালিক, ইমাম নাফে, হযরত নাফে আব্দুল্লাহ বিন উমর। তাহলে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনি রিওয়ায়াত করেছেন ইমাম নাফে থেকে, উনি রিওয়ায়াত করেছেন ইবনে উমর থেকে। এই সনদটাকে আসাহুল আসানিদ বলেছেন হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। এখন কথা হলো, সালাফিরা, আহলে হাদিসরা যে মুয়াত্তায়ে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির যে হাদিসটাকে 8 রাকাত তারাবির জন্য পেশ করেছেন, এবং এই হাদিসের সনদের ক্ষেত্রে তথাকথিত সেই সালাফি আহলে হাদিস বলেছেন যে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি যে হাদিস নকল করেছেন, ওয়াহাদ্দাসানি আন মালিকিন আন মুহাম্মদ বিন ইউসুফা আনিস সাইব ইবনে ইয়াজিদা আন্নাহু ক্বালা আমারা উমর ইবনুল খাত্তাবি উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারিয়া আন ইয়াকুমা লিন-নাসি বি-11 রাকাত। এই যে 8 রাকাতের যে হাদিস পেশ করে তথাকথিত সালাফি আহলে হাদিস বলেছেন এই সনদটা নাকি গোল্ডেন চেন, অথচ মুহাদ্দিসিনে কেরাম গোল্ডেন চেন তো দূরের কথা, মুহাদ্দিসিনে কেরাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে যেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সূত্রে যেই সনদ এসেছেন, এই সনদের মধ্যে আসাহুল আসানিদ হিসেবে ইমাম বুখারী স্বীকৃতি দিয়েছেন ওই সনদ, যেই সনদের মধ্যে ইমাম মালিক রিওয়ায়াত করেছেন ইমাম নাফে রিওয়ায়াত করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর। ওই সনদটাকে আসাহুল আসানিদ বলেছেন। কিন্তু ইমাম মালিক রিওয়ায়াত করেছেন মুহাম্মদ বিন ইউসুফ রিওয়ায়াত করেছেন সাইব ইবনে ইয়াজিদ। এই সনদটাকে ইমাম মালিকের এই সনদটাকে সিলসিলাতুজ যাহাব বলা তো দূরের কথা, কোনো ইমাম আসাহুল আসানিদ হিসেবেও স্বীকৃতি দেয়নি। সুতরাং 8 রাকাত তারাবির হাদিসকে মুসলমানের কাছে, জেনারেল শিক্ষিত মুসলমানদের কাছে, সরল মানা মুসলমানদের কাছে সবচেয়ে বিশুদ্ধ হাদিস হিসাবে প্রমাণ করতে গিয়ে তথাকথিত সালাফি আহলে হাদিস এই সনদটাকে যে সিলসিলাতুজ যাহাব বলেছেন, এটা ডাহা, মিথ্যা কথা, বানাওয়াট কথা, এটা ভাউয়া কথা, এটা একটা দুঃখাবাজি, এটা একটা সিটিংবাজি। যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে 8 রাকাত তারাবির যে হাদিস রিওয়ায়াত করেছেন, এই হাদিসের সনদটা সিলসিলাতুজ যাহাব তো দূরের কথা, এটাকে কেউ আসাহুল আসানিদ বলেও স্বীকৃতি দেয়নি। সুতরাং এটাকে আসাহুল আসানিদ নয়, বরং সিলসিলাতুজ যাহাব বলে 8 রাকাতের হাদিসটাকে প্রতিষ্ঠিত করার জন্য তথাকথিত আহলে হাদিস সালাফি যেই ভুয়া কথা, যেই বানোয়াট কথা, নিজস্ব পরিভাষা মানুষের মধ্যে চালিয়ে দিয়েছেন, প্রকাশ করেছেন, এটা কখনো গ্রহণযোগ্য নয়। এরপরে
উসুল হাদিসের গ্রহণযোগ্য কিতাব, যেটাকে সংক্ষেপে বলা হয় মুকাদ্দমাতু ইবনে সালাহ, এটা উসুল হাদিসের উচ্চাঙ্গের কিতাব। সেখানেও বলা হয়েছে, ইবনে সালাহ বলছেন, নারাল এমসাকা আনিল হুকমি লি ইসনাদিন আও হাদিসিন, বলছে আমরা হুকুম দেওয়া থেকে বিরত থাকি। আমরা এই কথা বলি না লি ইসনাদিন, কোনো ইসনাদের ক্ষেত্রে, আও হাদিসিন, অথবা কোনো হাদিসের ক্ষেত্রে, যে কোনো ইসনাদের ক্ষেত্রে অথবা কোনো হাদিসের ক্ষেত্রে এই কথা বলা থেকে দূরে বিরত থাকাকে আমরা যৌক্তিক মনে করি। কি বিআন্নাহুল আসাহু, যে এই সনদটাই সবচেয়ে বড় শুদ্ধ সনদ, অথবা এই হাদিসটাই সবচেয়ে বিশুদ্ধতম হাদিস। আলাল ইতলাক, সাধারণভাবে মতলকভাবে কোনো হাদিসের ক্ষেত্রে এই কথা বলা এই হাদিসটাই সবচেয়ে বিশুদ্ধ হাদিস, অথবা কোনো সনদের ক্ষেত্রে এই কথা বলা এই সনদটাই সবচেয়ে বিশুদ্ধ সনদ, এই কথা বলা থেকে বিরত থাকাকে আমরা যৌক্তিক মনে করি। তার মানে জেনারেলভাবে কোনো সনদের ক্ষেত্রে এই কথা বলা যাবে না যে এই সনদটাই সবচেয়ে বিশুদ্ধ সনদ, এমনকি কোনো হাদিসের ক্ষেত্রেও এই কথা বলা যাবে না যে এই হাদিসটাই সবচেয়ে বিশুদ্ধ হাদিস। বরং ফারাওয়াইনা, হ্যাঁ, কোনো উলামায়ে কেরাম মুহাদ্দিসিন নিজাম নিজেদের ইজতিহাদ গবেষণার উপর ভিত্তি করে কোনো সনদটাকে আসাহুল আসানিদ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। যেমন ইবনে সালাহ বলছেন, ফারাআইনা, আমরা বর্ণনা করেছি, আন ইসহাক বিন রাহওয়াই, ইমাম ইসহাক বিন রাহওয়াই থেকে, আন্নাহু ক্বালা, যে ইমাম ইসহাক বিন রাহওয়াই বলছেন, আসাহুল আসানিদ কুল্লিহা, সকল সনদের মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম সনদ হলো আজ-জুহরি, ইমাম জুহরি রহমতুল্লাহ আলাই, আন সালিমিন আন আবিহি, ইমাম জুহরি হযরতে সালেম থেকে, হযরতে সালেম ওনার আব্বা আব্দুল্লাহ থেকে। এই সনদটাকে সবচেয়ে বিশুদ্ধ সনদ বলেছেন ইমাম ইসহাক ইবনে রাহওয়াই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির শাইখ। ওয়ারাওয়াইনা নাহবাহু আন আহমদ বিন হাম্বল, বলছে এই কথা ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন। ওয়ারাওয়াইনা আন আমর ইবনে আলী আল ফাল্লাস, উনি বলছেন আমর বিন আলী আল ফাল্লাস থেকে আমরা রওয়ায়াত করেছি, আন্নাহু ক্বালা, যে আমর বিন আলী আল ফাল্লাস বলেছেন, আসাহুল আসানিদ, বিশুদ্ধতম সনদ ওনার দৃষ্টিতে মুহাম্মদ বিন সিরিন, যে সনদের মধ্যে মুহাম্মদ বিন সিরিন, আন উবাইদাতা, উনি রওয়ায়াত করেছেন উবাইদা থেকে, আন আলীন, উনি রওয়ায়াত করেছেন হযরত আলী থেকে। ওয়ারাওয়াইনা নাহবাহু আন আলী বিন মাদিনী, তাহলে আমর বিন ফাল্লাস, আমর বিন আলীউল ফাল্লাস এবং আলী ইবনুল মাদিনী, এই দুইজনের দৃষ্টিতে সবচেয়ে বিশুদ্ধ সনদ হলো যেই সনদটা এভাবে এসেছে মুহাম্মদ বিন সিরিন আবিদা থেকে, আবিদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এরপরে ওয়াফিমা নারভিহি আন ইয়াহইয়া ইবনে মাঈন, বলছে ইয়াহইয়া ইবনে মাঈন ওনার দৃষ্টিতে আন্নাহু ক্বালা, উনি বলেছেন, আজওয়াদুহা, সনদের মধ্যে সবচেয়ে দামি সনদ, উত্তম সনদ, আল আমাশ, যেই সনদটা এসে এভাবে, আমাশ আন ইব্রাহিম, আমাশ রওয়ায়াত করেছেন ইব্রাহিম নাখি থেকে, আন আলকামা, ইব্রাহিম নাখি রওয়ায়াত করেছেন আলকামা থেকে, আলকামা রওয়ায়াত করেছেন আন আব্দুল্লাহ, মানে আন আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে। এটা সবচেয়ে বিশুদ্ধ সনদ বলেছেন ইয়াহইয়া ইবনে মাঈন। ওয়ারাওয়াইনা আন আবি বকর ইবনে আবি শাইবা, আবু বকর বিন আবি শাইবা বলছেন, আন্নাহু ক্বালা, বলছেন, আসাহুল আসানিদ কুল্লিহা, আমার দৃষ্টিতে সবচেয়ে বিশুদ্ধ সনদ হলো আজ-জুহরি, ইমাম জুহরি, আন আলী ইবনুল হুসাইন, ইমাম জুহরি রওয়ায়াত করেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বেটা হযরত আলী, তার মানে ইমাম জয়নুল আবদিন থেকে, আন আবিহি, উনি ওনার আব্বা ইমাম হুসাইন থেকে, আন আলীন, উনি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম থেকে। এই সনদটাকে সবচেয়ে বিশুদ্ধ সনদ বলেছেন ইমাম আবু বকর বিন আবি শাইবা। ওয়ারাওয়াইনা আন আবি আব্দুল্লাহিল বুখারী, ইমাম ইবনে সালাহ বলছেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি
যিনি সাহিবুস সহিহ সহিহ বুখারী শরীফের প্রণেতা, আন্নাহু ক্বালা, ইমাম বুখারী বলছেন আসাহুল আসানিদ কুল্লিহা, সনদ সমূহের মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম সনদ হলো মালিকুন, যেই সনদের মধ্যে ইমাম মালিক আন নাফিঈন, উনি রওয়ায়াত করেছেন ইমাম নাফি থেকে, আন ইবনে ওমর, উনি রওয়ায়াত করেছেন আব্দুল্লাহ বিন ওমর থেকে। তাহলে যেই মুহাদ্দিসিন ইকরাম যেই কয়েকটি সনদগুলোকে আসাহুল আসানিদ বলেছেন, এই সনদের মধ্যে তো ইমাম মালিক রওয়ায়াত করেছেন মুহাম্মদ বিন ইউসুফ রওয়ায়াত করেছেন সাইদ বিন ইয়াজিদ। এই সনদটাকে কোনো মুহাদ্দিস সিলসিলাতুজ যাহাব বলা তো দূরের কথা, বিশুদ্ধতম সনদও বলেননি। আচ্ছা, আমার সামনে আরেকটি কিতাব আল বাঈসুল হাসিস, এটাও উসুল হাদিসের উচ্চ আঙ্গের কিতাব। এখানেও আমি যেই আসাহুল আসানিদের কথা বলেছি এখানে বলেছেন, এরপরেও এই কিতাবের ব্যাখ্যা করতে গিয়ে আরও অনেক আসাহুল আসানিদের বর্ণনা দিয়েছেন। যেমন আসাহুল আসানিদ আন আবি বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সূত্রে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে যেই রেওয়ায়েত এসেছে, সিদ্দিক আকবর যে হাদিস রেওয়ায়েত করেছেন, এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু সনদের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ সনদ কোনটি? বলছি ইসমাঈল ইবনে আবি খালিদিন আন কাইস বিন আবি হাজিমিন আন আবি বকর। ইসমাঈল বিন আবি খালিদ উনি রেওয়ায়েত করেছেন কাইস বিন আবি হাজিম, উনি রেওয়ায়েত করেছেন আবু বকর সিদ্দিক। সিদ্দিক আকবরের বেলায় সবচেয়ে বিশুদ্ধ সনদ হলো এটা। ও আসাহুল আসানিদ আন উমর, হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতের ক্ষেত্রে সবচেয়ে বিশুদ্ধ সনদ কোনটা? আজ-জুহরি, ইমাম জুহরি আন ওবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ বিন উতবা, ইমাম জুহরি রিওয়ায়াত করেছেন ওবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ বিন উতবা, আন ইবনে আব্বাস, উনি রিওয়ায়াত করেছেন ইবনে আব্বাস থেকে, আন উমর, উনি রিওয়ায়াত করেছেন ওমর থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই সনদটাই হলো সবচেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে আসাহুল আসানিদ। আরেকটা বলছেন আজ-জুহরি, ইমাম জুহরি আনে সাইব বিন ইয়াজিদ আন উমর, হযরত ইমাম জুহরি রিওয়ায়াত করেছেন সাইব বিন ইয়াজিদ থেকে, সাইব বিন ইয়াজিদ রিওয়ায়াত করেছেন হযরত ওমর থেকে। এটা আসাহুল আসানিদ হযরত ওমরের ক্ষেত্রে। এরপরে ও আসাহুল আসানিদ আন আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে সবচেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা সূত্রে যে হাদিসগুলো এসেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সনদের ক্ষেত্রে সবচেয়ে বিশুদ্ধ সনদ কোনটি? বলছেন ওয়াসাহুল আসানিদ আন আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা সূত্রে সবচেয়ে বিশুদ্ধ সনদ হলো মুহাম্মদ ইবনে সিরিন, হযরত মুহাম্মদ বিন সিরিন আন আবিদা, হযরত আবিদা আস-সালমানি আন আলী, হযরত আলী, মানে মুহাম্মদ বিন সিরিন রিওয়ায়াত করেছেন আবিদা থেকে, আবিদা সালমানি থেকে, উনি রিওয়ায়াত করেছেন হযরত আলী থেকে। এটা হযরত আলীর ক্ষেত্রে বিশুদ্ধতম সনদ। ওয়াজ-জুহরি আন আলী ইবনুল হুসাইন আন আবিহি আন আলী, ইমাম জুহরি রিওয়ায়াত করেছেন ইমাম জয়নুল আবদিন থেকে, ইমাম জয়নুল আবদিন রিওয়ায়াত করেছেন ইমাম হুসাইন থেকে, ইমাম হুসাইন রিওয়ায়াত করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে। এটা হযরত আলীর বর্ণিত সনদের মধ্যে বিশুদ্ধ সনদ। আর বলেছেন ওয়া জাফর ইবনে মুহাম্মদ ইবনে আলী ইবনুল হুসাইন আন আবিহি আন জাদ্দিহি আন আলী, হযরত জাফর বিন মুহাম্মদ বিন আলী বিন হুসাইন, উনি ওনার আব্বা মুহাম্মদ বিন আলী, উনি ওনার দাদা ইমাম হুসাইন, উনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত আলীর এই সনদটাও আসাহুল আসানিদ। তারপরে ওয়া ইয়াহয়া ইবনে সাঈদ আল কাত্তান আন সুফিয়ান আস-সাউরি আন সুলাইমান আন ইব্রাহিম আত-তাইমি আনিল হারিস ইবনে সুওয়াইদ আন আলী, হযরত আলী বলছেন ইয়াহয়া বিন সাঈদ আল কাত্তান, উনি রিওয়ায়াত করেছেন হযরত সুফিয়ান সাউরি, উনি রিওয়ায়াত করেছেন হযরত সুলাইমান মানে ইমাম আমাশ, উনি রিওয়ায়াত করেছেন ইমাম ইব্রাহিম তাইমি, উনি রিওয়ায়াত করেছেন হারিস বিন সুওয়াইদ, উনি রিওয়ায়াত করেছেন হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সূত্রটা আসাহুল আসানিদ। ও আসাহুল আসানিদ আন আয়েশা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর
সনদের মধ্যে সবচেয়ে বড় বিশুদ্ধতম সনদ কোনটা? হিশাম ইবনে উরওয়া আন আবিহি আন আয়েশা। হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন উরওয়া থেকে, উরওয়া রিওয়ায়াত করেছেন ওনার আব্বা থেকে। এই সনদটা হযরত আয়েশার ক্ষেত্রে সবচেয়ে বিশুদ্ধতম সনদ। আরও কয়েকটি সুরত বলছে, আমরা সেদিকে যাচ্ছি না। তাইলে আরও অনেক বলেছেন, কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ওয়া আসাহুল আসানিদ আন আনাস বিন মালিক, হযরত আনাস বিন মালিক ক্ষেত্রে বলছেন ইমাম মালিক রিওয়ায়াত করেছেন ইমাম জুহরি থেকে, ইমাম জুহরি হযরত আনাস থেকে। এটা একটা বিশুদ্ধ হযরত আনাস বিন মালিক থেকে। তাইলে এখানে আরও অনেক আসাহুল আসানিদ বলেছেন, আমি লম্বা হয়ে যাবে সেজন্য বলছি না। এই যত ওলামায়ে কেরাম আসাহুল আসানিদ বলে যত সনদকে স্বীকৃতি দিয়েছেন, কোন সনদের মধ্যে ইমাম মালিক মুহাম্মদ বিন ইউসুফ হযরতে সাইব বিন ইয়াজিদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই সনদটাকে কেউ আসাহুল আসানিদ বলে স্বীকৃতি দেয়নি। সিলসিলাতুজ জাহাব বলা তো দূরের কথা। এখন সিলসিলাতুজ জাহাব, যেই সনদটাকে গোল্ডেন চেইন বলা হয়েছে, ওলামায়ে কেরাম গোল্ডেন চেইন বলেছেন, এই সনদ কোনটা? এই কিতাবের নাম উসুলুল হাদিস, লিখেছেন আর ডক্টর মোহাম্মদ আজ্জাজুল খতিব। এখানে অনেক লম্বা কথা, আমি শর্ট করে বলছি। এখানে বলতে গেলে 1.5-2 ঘন্টা 3 ঘন্টা কথা বলা যাবে। এতক্ষণ এত লম্বা কথা শোনার সময় আমাদের হাতে নাই, অতটুকু ধৈর্য আমাদের হাতে নাই। এখন শেষ কথায় আসি, সিলসিলাতুজ যাহাব বা গোল্ডেন চেইন বলতে কোন সনদকে বোঝানো হয়েছে? ডক্টর আজ্জাজুল খতিব উসুলুল হাদিসের মধ্যে বলছেন গোল্ডেন চেইন তো বলা হয়েছে শুধুমাত্র একটা সনদকে সিলসিলাতুজ যাহাব বা গোল্ডেন চেইন স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই সনদটা হলো ইমাম আহমদ বিন হাম্বল রিওয়ায়াত করেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি থেকে, ইমাম শাফি রহমতুল্লাহ রিওয়ায়াত করেছেন ইমাম মালিক থেকে, ইমাম মালিক রহমতুল্লাহ রিওয়ায়াত করেছেন ইমাম নাফে থেকে, ইমাম নাফে রহমতুল্লাহ রিওয়ায়াত করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর থেকে। এই সনদটাকে বলা হয়েছে গোল্ডেন চেইন বা সিলসিলাতুজ যাহাব। আমি আবার বলছি, মুহাদ্দিসিন কিরাম একটা সনদকে সিলসিলাতুজ যাহাব বা গোল্ডেন চেইন হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সেই সনদ কোনটা? ইমাম আহমদ বিন হাম্বল, ওনার শায়েখ ইমাম শাফিঈ, ওনার শায়েখ ইমাম মালিক, ওনার শায়েখ ইমাম নাফে, ওনার শায়েখ আব্দুল্লাহ ইবনে ওমর। বলছেন তাও কারা দিয়েছেন? যাহাবা বা'দুল মুতাখিরিন, পরবর্তী মুহাদ্দিসিন ইকরামের মধ্যে, হাদিস বিশারদদের মধ্যে কেউ যাহাবা বা'দুল মুতাখিরিনা, পরবর্তী মুহাদ্দিসিন ইকরামের মধ্যে কেউ বলেছেন গিয়েছেন ইলা আন্না আজাল্লাল আসানিদ, সনদ সমূহের মধ্যে সবচেয়ে বড় দামি সনদ মা রাওয়াহুল ইমামু আহমদ, যেই সনদের মধ্যে ইমাম আহমদ রিওয়ায়াত করেছেন আনিল ইমামি শাফিঈ, ইমাম শাফি থেকে, ইমাম শাফি আনিল ইমামে মালিকিন, ইমাম মালিক থেকে, উনি আন নাফিঈন, ইমাম নাফে থেকে, উনি আন ইবনে উমর রাদিয়াল্লাহু আন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে। তাহলে 3 ইমাম আহমদ বিন হাম্বল উনি রিওয়ায়াত করেছেন, আরেক ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি থেকে, উনি রিওয়ায়াত করেছেন আরেক ইমাম মালিক থেকে। তাহলে ইমাম আহমদ বিন হাম্বল, ওনার ওস্তাদ ইমাম শাফিঈ, ওনার ওস্তাদ ইমাম মালিক, ওনার ওস্তাদ ইমাম নাফে, ওনার ওস্তাদ আব্দুল্লাহ ইবনে ওমর। এই 3জন ইমাম এই সনদের মধ্যে আছে। আহমদ বিন হাম্বল, ওনার ওস্তাদ ইমাম শাফিঈ, ওনার ওস্তাদ ইমাম মালিক পেয়েছেন ইমাম নাফে পেয়েছেন আব্দুল্লাহ ইবনে ওমর। এই সনদটাকে পরবর্তী কোন মুহাদ্দিসিন ইকরাম ওয়ায়ুসাম্মা, নাম রাখা হয়, বলা হয় হাদাল ইসনাদু, এই সনদটাকে সিলসিলাতুজ যাহাবি,
সিলসিলাতুজ যাহাব বা গোল্ডেন চেন। ওয়ায়ুসাম্মা নাম রাখা হয়, ভূষিত করা হয় হাযাল ইসনাদু এই সনদ। কোন সনদ? ইমাম আহমদ বিন হাম্বল, উনি রওয়ায়াত করেছেন ইমাম শাফিঈ, উনি রওয়ায়াত করেছেন ইমাম মালিক, উনি রওয়ায়াত করেছেন ইমাম নাফিঈ, উনি রওয়ায়াত করেছেন আব্দুল্লাহ ইবনে উমর। এই সনদটাকে নাম দেওয়া হয় সিলসিলাতুজ যাহাবি, গোল্ডেন চেন। তাহলে তথাকথিত সলফি আহলে হাদিস 8 রাকাত তারাবির হাদিসটাকে সবচেয়ে শুদ্ধ প্রতিষ্ঠা করার জন্য, সাধারণ মানুষদেরকে, মুসলমানদেরকে দুঃখ দেওয়ার জন্য যে বলেছে, ইমাম মালিক রওয়ায়াত করেছেন মোহাম্মদ বিন ইউসুফ, উনি রওয়ায়াত করেছেন সাহেব বিন ইয়াজিদ, উনি পেয়েছেন ওমর বিন খাত্তাব থেকে। এই 8 রাকাতের তারাবিকে সবচেয়ে শুদ্ধ প্রতিষ্ঠিত করার জন্য, প্রমাণ করার জন্য এই সনদটাকে যে সিলসিলাতুজ যাহাব বলা হয়েছে তথাকথিত আহলে হাদিস কর্তৃক, সালাফি কর্তৃক, এহা ডাহা, মিথ্যা কথা, বানোয়াট কথা, প্রতারণা, দুঃখবাজি। এটাকে সিলসিলাতুজ যাহাব তো দূরের কথা, কোনো মুহাদ্দিস আসাহুল আসানিদ বলেও স্বীকৃতি দেননি। সুতরাং হানাফি মাযহাবের অনুসারী প্রিয় ভাই ও বোনেরা, তথাকথিত সালাফি আহলে হাদিসের এই দুঃখবাজ কথার উপর বিভ্রান্ত হয়ে কেউ হানাফি মাযহাব নিয়ে বিতর্ক করার, হানাফি মাযহাব নিয়ে সন্দেহ পোষণ করার চেষ্টা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর, হানাফি মাযহাবের উপর, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর থাকার, অবিচল থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।